আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসরের পর্দা উঠবে, কিন্তু রোববার সকালেও টিকিট বিক্রির ব্যাপারে ছিল না কোনো আনুষ্ঠানিক ঘোষণা। টিকিট নিয়ে অনিশ্চয়তায় থাকা ক্রিকেট প্রেমীরা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে রীতিমতো বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশ ও টিকিট প্রত্যাশীদের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রোববার ভোর থেকে একাডেমি ভবনের বাইরের টিকিট কাউন্টারে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। কয়েক ঘন্টা অপেক্ষার পর টিকিট বা এ বিষয়ে কোনো তথ্য না পেয়ে তারা জড়ো হন মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটে। নিরাপত্তা কর্মীরা জানান, টিকিটের জন্য দর্শকরা বিক্ষোভ শুরু করলে অবস্থা সামাল দিতে নিরাপত্তা কর্মীরা গেট বন্ধ করে দেন। ভেতরে তাদের সঙ্গে অবস্থান নেন পুলিশ সদস্যরাও। বিক্ষুব্ধ দর্শকরা এক পর্যায়ে সবাই মিলে ধাক্কা দিয়ে গেট খুলে ফেলেন। ভেতরে ঢুকে যান তারা। এ সময় পুলিশ ধাওয়া দিলে দর্শকরা দৌড়ে বাইরে চলে যান। ভেতর থেকে লোহার একটি দণ্ড দিয়ে গেট লাগিয়ে দেওয়া হয়, কিন্তু বাইরে থাকা দর্শকরা পাল্টা ধাওয়া দিয়ে আবারও ভেতরে ঢোকার চেষ্টা করেন। ক্ষুব্ধ দর্শকদের একজন বলেন, নতুন দেশে এবার বিপিএল নতুনভাবে করা হবে বলে ঘোষণা দিয়েছিল বিসিবি, কিন্তু কিছু কনসার্ট করা ছাড়া নতুন কিছু আর দেখি না, সবকিছু আগের মতোই। টুর্নামেন্ট শুরুর আগের দিনও টিকিটের কিছু জানানো হয়নি, দর্শকদের কোনো গুরুত্বই দেয় না বিসিবি। আরেক দর্শক বলেন, এটা কি পাড়া মহল্লার টুর্নামেন্ট? বিশ্বের আর কোনো দেশের লিগ শুরুর আগের দিনও টিকিট পাওয়া যায় না, এটা কেবল বিপিএলেই সম্ভব। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন পরে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতার দায় নিয়েই দাবি করলেন, ব্যাপারটি শুধু বিসিবির নিয়ন্ত্রণে ছিল না। তিনি বলেন, দায়ভার তো অবশ্যই আমাদের নিতে হবে। যারা খেলা দেখতে চান বা যারা আগ্রহী তাদের কাছে তথ্যগুলো আরও আগে যাওয়া উচিত ছিল, না যাওয়ার দায় পুরোপুরি আমাদের। তিনি আরও বলেন, আগের মতো না হলে ভালো হতো। আমি ঠিক জানি না সুনির্দিষ্ট করে কি হয়েছে, তবে শুধু বিসিবির ব্যাপার নয়, এখানে ব্যাংক ও অন্যান্য স্টেক হোল্ডারদের ব্যাপার ছিল টিকিট দর্শকদের কাছে পৌঁছানোর জন্য। সেখানে কিছু ঘাটতি হয়তো রয়ে গেছে, তবে দায়টা অন্য কাউকে দেয়া যাবে না। দায় ক্রিকেট বোর্ডেরই এবং মাথা পেতে নিতে হবে দায়। অবস্থা সামাল দিতে বিসিবি সকাল 12:15টার দিকে টিকিট বিক্রি নিয়ে বিবৃতি দেয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, বিসিবি নিজ দায়িত্বে অনলাইনে টিকিট বিক্রি করবে। টিকিট পাওয়া যাবে যে ওয়েবসাইটে www.gobcbticket.com.bd। এই ওয়েবসাইটে পাওয়া যাবে বিপিএল এর টিকিট। এছাড়া মধুমতি ব্যাংকের নির্ধারিত 7টি ব্রাঞ্চ থেকে সংগ্রহ করা যাবে টিকিট। টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা, সর্বনিম্ন 200 টাকা। এছাড়া মধুমতি ব্যাংকের মিরপুর শাখা, মতিঝিল শাখা, উত্তরা শাখা, গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীর চর শাখা এবং ভিআইপি রোড শাখা আজ থেকে এইসব বুথে গিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। অন্যান্য কার্যদিবসে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।